কওমি মাদ্রাসার বেফাক আছে, হায়াতুল উলিয়াস, সেই নেতৃবৃন্দের সাথে বসা হবে। এই সরকারের প্রতিনিধিরা বসবেন, এখানে তাদেরও প্রতিনিধিত্ব এই সরকারে থাকবে। বসে কওমি মাদ্রাসার উৎকর্ষ সাধনের জন্য যা করা দরকার তাই করতে আমরা বদ্ধপরিকর। এখন মূলত দিনী শিক্ষাটাকে ধরে রেখেছে কওমি মাদ্রাসা। আমরা সেই দিন চাই, আর আমরা নাকি কওমি মাদ্রাসার বিরোধিতা করব। আশ্চর্য বিষয়। সম্মানিত ভাইয়েরা, যে যুব সমাজ বুক চিতিয়ে যুদ্ধ করেছিল, তারা কি বেকার ভাতার জন্য যুদ্ধ করেছিল? তারা তাদের অধিকারের জন্য যুদ্ধ করেছিল। এই জন্যই তো আবু সাঈদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সে ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। অধিকারের জন্য গুলি খেয়েছে, জীবন উপহার দিয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে তারা। আমরা সেই জুলাই যোদ্ধা এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। হ্যাঁ, সারা 15 বৎসর ধরে যারা লড়াই করে মজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং নির্যাতিত হয়েছেন, তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আমরা কারো অবদানকে অস্বীকার করতে চাই না। কিন্তু আজকে এই যুবকদেরকে, তাদেরকে কাজের উপযোগী করে বল হিসাবে গড়ে তোলার গল্প না শুনি আমরা কেন বেকার ভাতার গল্প শুনি? এই যুবকরা তো আমাদের কাছে মিছিল করে এসে দাবি করছে না যে আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। এই যুবকদের হাতকে, যুবতীদের হাতকে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার মজবুত কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। হাতে হাতে তাদের কাজ তুলে দেব, সম্মানের কাজ। তারা সেদিন বলবে, আমি বাংলাদেশ। বাংলাদেশ কি? আমাকে দেখে জেনে নাও, চিনে নাও। আমরা সেই গর্বিত যুব সমাজ গড়তে চাই।